আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকলকে স্বাগতম প্রবাসী হেল্প ডেস্ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। বর্তমানে সবচেয়ে বড় ভাইরাল টপিকটা হচ্ছে মালয়েশিয়ায় কলিং ভিসায় কর্মী প্রেরণ। মূলত বাংলাদেশি এজেন্সি যে সংস্থা রয়েছে এবং গভর্নমেন্ট এবং সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণেই বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী প্রেরণটা স্থগিত রয়েছে। তো মালয়েশিয়া যে মূল 10টি শর্ত দিয়েছে, সেই 10টি শর্ত যদি বাংলাদেশি এজেন্সিগুলো মানে বা এই সংস্থাটা যদি মানে, তাহলে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেবে। কিন্তু বাংলাদেশ এজেন্সিগুলো সেই শর্তগুলো মানতে নারাজ। তো মূল শর্তগুলো কি কি আমরা দেখে নিই একটু। 2025 সালের শেষের দিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য রিক্রুটিং এজেন্সিগুলোর উপর মালয়েশিয়া সরকার 10টি শর্ত আরোপ করেছিল, যা নিয়ে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রা ও বাংলাদেশ সরকারের মধ্যে অসন্তোষ ও শর্তগুলো শিথিলের আলোচনা চলছিল। মালয়েশিয়ার পক্ষ থেকে আসা শর্তগুলোর মধ্যে প্রধান কিছু শর্ত হচ্ছে: অভিজ্ঞতা। যে এজেন্সিটা মালয়েশিয়াতে লোক পাঠাবে বাংলাদেশ থেকে, সেই এজেন্সির অন্তত বিশ্বের 3টি ভিন্ন দেশে কর্মী প্রেরণের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয়ত, লাইসেন্স। কর্মীর প্রশিক্ষণ, মূল্যায়ন ও নিয়োগের জন্য ওই এজেন্সির বৈধ লাইসেন্স থাকতে হবে, যেটাকে আমরা আরএল বা রিক্রুটিং লাইসেন্স বলে বুঝি। এইটা বৈধভাবে থাকতে হবে। বাংলাদেশে অনেক এজেন্সি আছে, কারো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কারো মেয়াদ বাতিল হয়ে গেছে, কারো মেয়াদ স্থগিত হয়ে গেছে, কাউকে নিষিদ্ধ করা হয়েছে। এরকম এজেন্সিগুলো হলে হবে না। এজেন্সির রানিং বৈধ লাইসেন্স থাকতে হবে, যেটাকে আমরা আরএল নামে চিনি। সদাচরণ সনদ। যে এজেন্সির মাধ্যমে আপনি মালয়েশিয়াতে যাবেন, সেই এজেন্সিকে বাংলাদেশ থেকে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে ভালো আচরণের সনদ, মানে পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে এজেন্সির, আপনার নয়, এজেন্সির। এটা এজেন্সির জন্য। মানব পাচার প্রতিরোধ। জোরপূর্বক শ্রম বা মানব পাচারের কোনো রেকর্ড থাকা যাবে না। অনেক সময় দেখা যায় বিভিন্ন ভ্রমণ ভিসায় বা বিভিন্ন ফাংশনালের নাম করে, বিভিন্নভাবে নাম করে এক দেশ থেকে আরেক দেশে এরা শ্রমিক পাঠায়। আদত ভ্রমণ ভিসার আড়ালে এরা মানব পাচার করে, এটা করা যাবে না। অফিসের আকার। রিক্রুটিং এজেন্সির অফিস অন্তত 10,000 স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে, এর নিচে হলে হবে না। কার্যক্ষমতা। পূর্বে কর্মী প্রেরণের কোনো নেতিবাচক রেকর্ড বা মালয়েশিয়ায় কালো তালিকাভুক্ত হওয়া যাবে না। পূর্বে এজেন্সিগুলো এমন কোনো কাজ করেছেন যে মালয়েশিয়াতে তারা একটা খারাপ প্রভাব বিস্তার করেছেন বা খারাপ ব্ল্যাক লিস্টেড হয়েছেন, এরকম কোনো এজেন্সি লোক পাঠাইতে পারবে না। আর্থিক সক্ষমতা। কর্মী নিয়োগের ব্যয়ভার বহনের জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতাটা এজেন্সির থাকতে হবে। কর্মী কল্যাণ। কর্মীদের আবাসন ও কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। এমন কোনো কোম্পানিতে পাঠানো যাবে না যেই কোম্পানিতে কাজ নেই, কর্মী যে বসে থাকবে, বা কাজ থাকলেও কর্মীর আবাসনের ব্যবস্থা নেই, এরকম কোনো কোম্পানিতে কর্মী পাঠানো যাবে না। এটা এজেন্সিকে নিশ্চিত করতে হবে। আইনি পরিপালন। নিয়োগ সংক্রান্ত সকল চুক্তি ও মালয়েশিয়ান শ্রম আইন সবকিছু মানতে হবে, সবকিছু মেনে সবকিছু রেডি করে লোক পাঠাইতে হবে। এইটা মালয়েশিয়া সরকার নিশ্চয়তা চায় যে আমাদের যে শ্রম আইন রয়েছে এটা নিশ্চিত করে তোমাকে লোক পাঠাইতে হবে। তথ্য নিরাপত্তা। কর্মীর ডাটাবেস এবং তথ্য সুরক্ষা রাখতে হবে, এটা যেন বাইরে লিকেজ না হয়, বাইরে কেউ যেন জানতে না পারে। এই শর্তগুলোর মধ্যে অনেকগুলোই অবাস্তব দাবি করে বায়রা সেগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং বাংলাদেশ সরকারও শর্ত শিথিল করার জন্য মালয়েশিয়ার সাথে আলোচনা করছে, কিন্তু আলোচনাটা বর্তমানে এখনো ফলপ্রসূ না। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে দেখা যাবে যে কলিং খুলবে না। সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালের জুনের পর থেকে মালয়েশিয়ার কাজের ক্ষেত্রে বেতন নীতি, কর পরিপালন এবং শ্রমিকদের অধিকার রক্ষায়, যেমন ফরেন ওয়ার্কার্স রাইট অ্যান্ড এমপ্লয়ার্স কমপ্লায়েন্স, নতুন নিয়মাবলী প্রযোজ্য হচ্ছে। তো আজকে এ পর্যন্তই। সকলকে দেখার জন্য ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে। আবারও সকলকে ধন্যবাদ।